গর্ভাবস্থায় ফুচকা খাওয়া কতটা উপকারী? উপকারিতা, অপকারিতা ও সতর্কতা গর্ভবতী মায়েরা আজই জেনে নিন। গর্ভাবস্থায় ফুচকা খেতে খুব ইচ্ছা করছে, কিন্তু পরিবারের কেউ হয়তো বলছে ফুচকা খেলে বাচ্চার ক্ষতি হবে। আবার কেউ বলছে মাঝে মাঝে ফুচকা খেলে কোনো সমস্যা নেই। তাহলে আসলে কোন কথাটা সত্য? গর্ভাবস্থায় ফুচকা খেলে কি সত্যি বাচ্চার ক্ষতি হতে পারে? ফুচকার টক পানি কি গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর? কতগুলো ফুচকা খাওয়া যেতে পারে? ফুচকার কোন উপাদানগুলো ভালো আর কোনগুলো থেকে সমস্যা হতে পারে? আর দোকানের ফুচকা আর বাসায় তৈরি ফুচকার মধ্যে কোনটা বেশি নিরাপদ? আজকের এই ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুচকা নিয়ে গর্ভবতী মায়েদের গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো গর্ভাবস্থায় ফুচকা খেতেই হলে কিভাবে ফুচকা খাবেন, যাতে ঝুঁকি তুলনামূলকভাবে একটু কম থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ফার্মাসিস্ট উর্মি আহমেদ তৃষাতে। এই চ্যানেলে আমি গর্ভাবস্থা, মা ও শিশুর যত্ন ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রবলেমগুলো আপনাদের সাথে খুব সহজভাবে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জেনে নিন, গর্ভাবস্থায় ফুচকা খাওয়া যাবে কি? প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলি, গর্ভাবস্থায় ফুচকা খাওয়া একেবারেই নিষেধ এমন নয়। অর্থাৎ আপনি যদি গর্ভবতী হন, তার মানে এই নয় যে ফুচকা দেখলেই আপনাকে সারা জীবনের জন্য ফুচকা বাদ দিতে হবে। তবে সমস্যা হলো কোথাকার ফুচকা, কী পানি ব্যবহার করা হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে, আর গর্ভাবস্থায় কতটুকু ফুচকা খাচ্ছেন। কারণ ফুচকা সাধারণত রাস্তার পাশে তৈরি হয় এবং অনেক সময় পানি কতটা পরিষ্কার তা জানা যায় না, হাত পরিষ্কার কি না তা বোঝা যায় না, কাঁচা উপকরণ কতটা পরিষ্কার তা জানা যায় না। একই পানি অনেকক্ষণ ব্যবহার করা হয়, খাবার খোলা অবস্থায় থাকে। তাই গর্ভাবস্থায় ফুচকার ক্ষেত্রে স্বাদ থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। 2. এখন আলোচনা করব ফুচকার মধ্যে কি কি উপাদান থাকে। একটি ফুচকার মধ্যে সাধারণত থাকে আলু, ছোলা, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, মশলা, তেঁতুলের পানি ও ফুচকার খোল। এখন এই উপাদানগুলোর মধ্যে কিছু উপাদান কিন্তু নিজে থেকেই খারাপ নয়। যেমন আলুতে কার্বোহাইড্রেট থাকে, যা শরীরে শক্তি দিতে সাহায্য করে। ছোলায় থাকে প্রোটিন ও ফাইবার। ধনে পাতা থেকেও কিছু ভিটামিন ও মিনারেল পাওয়া যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই উপাদান পাওয়ার জন্য ফুচকা খাওয়া জরুরি নয়। আপনি আলু, ছোলা ও অন্যান্য উপাদান অনেক বেশি নিরাপদ এবং পুষ্টিকরভাবে অন্য খাবারের মাধ্যমেও খেতে পারেন। তাই ফুচকাকে স্বাস্থ্যকর খাবার বা প্রেগন্যান্সির একটি বিশেষ পুষ্টিকর খাবার ভাববেন না। 3. এখন আলোচনা করব তাহলে ফুচকার সবচেয়ে বড় সমস্যা কোথায়।
এখানে আসছে আসল বিষয়। অনেকেই ভাবেন ফুচকার খোল তো ভাজা, আলু তো সেদ্ধ, তাহলে সমস্যা কোথায়? সমস্যা অনেক সময় থাকে ফুচকার পানি এবং কাঁচা উপকরণে। ধরুন ফুচকার পানি পরিষ্কার নয়, অথবা পেঁয়াজ বা ধনেপাতা মরিচ ভালোভাবে পরিষ্কার করা হয়নি, অথবা যে হাত দিয়ে টাকা দেওয়া হয়েছে সেই হাত দিয়েই খাবার পরিবেশন করা হচ্ছে, তাহলে খাবারটি দূষিত হওয়ার সম্ভাবনা থাকে। আর গর্ভাবস্থায় খাবার থেকে পেটের সংক্রমণ হলে মায়ের জন্য বেশ কষ্টকর হতে পারে। তাই ফুচকার পানি নিরাপদ আছে কি না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আলোচনা করব ফুচকার পানি খেলে গর্ভবতী মায়ের কী কী সমস্যা হতে পারে। ফুচকার পানি যদি অপরিষ্কার হয় তাহলে পেটের সমস্যা হতে পারে, যেমন পেট ব্যথা, পেট মুচড়ানো, বমি বা বমি বমি ভাব, পাতলা পায়খানা, দুর্বল লাগা, এমনকি বেশি ডায়রিয়া বা বমি হলে শরীর পানিশূন্যতাও হতে পারে। তাই গর্ভাবস্থায় অপরিষ্কার বা সন্দেহজনক পানির ফুচকা এড়িয়ে চলাই সবচেয়ে ভালো এবং নিরাপদ। এখন দেখে নেওয়া যাক ফুচকার ঝাল কি গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর হতে পারে। এখানে আরেকটি ভুল ধারণা আছে। অনেকেই বলেন গর্ভাবস্থায় ঝাল খেলে বাচ্চার গায়ে সমস্যা হবে। এটা এভাবে বলা ঠিক নয়, তবে অতিরিক্ত ঝাল খেলে মায়ের নিজেরই সমস্যা হতে পারে। বিশেষ করে বুক জ্বালা পোড়া, গ্যাস, অস্বস্তি, বদহজম, বমি বমি ভাব বাড়তে পারে। তাই আপনার যদি আগে থেকেই অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়ার সমস্যা থেকে থাকে তাহলে ফুচকার ঝাল কমিয়ে খাওয়াই সবচেয়ে ভালো। এবার আলোচনা করব ফুচকার টক পানি নিয়ে। অনেক গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় টক খাবারের প্রতি আলাদা আকর্ষণ তৈরি হয়। তেঁতুলের টক পানি খেতে ভালো লাগে। মাঝে মাঝে অল্প টক খেলে সাধারণত সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু অতিরিক্ত টক ও ঝাল একসঙ্গে খেলে আপনার বুক জ্বালা পোড়া বা পেটের অস্বস্তি বাড়তে পারে। তাই টক ভালো লাগলেও গর্ভাবস্থায় পরিমাণের দিকে অবশ্যই খেয়াল রাখুন। এখন দেখে নেওয়া যাক ফুচকা খেলে কি বাচ্চার ক্ষতি বা গর্ভপাত হয়ে যায়। এই প্রশ্নটি অনেকেই করেন। শুধু ফুচকা খেয়েছেন বলেই যে গর্ভপাত হবে এমন কথা ঠিক নয়। তবে যদি অপরিষ্কার খাবার খেয়ে মা অসুস্থ হয়ে পড়েন, প্রচণ্ড বমি বা ডায়রিয়া হয়, জ্বর হয় বা শরীরে পানিশূন্যতা তৈরি হয়, তখন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাই ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু অসতর্ক হওয়া যাবে না, কারণ গর্ভাবস্থায় এটি অনেক গুরুত্বপূর্ণ। এবার আলোচনা করব দোকানের ফুচকা নাকি বাসার ফুচকা, কোনটা বেশি নিরাপদ। এখন আসি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে, দোকানের ফুচকা। দোকানের ফুচকার ক্ষেত্রে আপনি সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি জানেন না পানি কিভাবে রাখা হয়েছে, পেঁয়াজ কতক্ষণ আগে কাটা হয়েছে, আলু কতক্ষণ আগে তৈরি হয়েছে, এবং পাত্র কতটা পরিষ্কার, বিক্রেতার হাত পরিষ্কার আছে কি না। তাই ঝুঁকিও তুলনামূলকভাবে বেশি হতে পারে। বাসার ফুচকা। বাসায় তৈরি করলে আপনি পরিষ্কার পানি ব্যবহার করতে পারবেন।
হাত ধুয়ে তৈরি করতে পারবেন। কাঁচা উপকরণ ভালোভাবে পরিষ্কার করতে পারবেন। ঝাল টক নিজের মতো করে কমাতে বা বাড়াতে পারবেন। পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই গর্ভাবস্থায় ফুচকা খেতে চাইলে বাসায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে খাওয়া তুলনামূলকভাবে নিরাপদ বিকল্প। 9. এবার আলোচনা করব গর্ভাবস্থায় কতগুলো ফুচকা খাওয়া উচিত। এখানে নির্দিষ্ট করে সবার জন্য একই সংখ্যা বলা ঠিক নয়, কারণ প্রত্যেকটা মায়ের ওজন, খাবারের অভ্যাস, গর্ভাবস্থার অবস্থা, অ্যাসিডিটি, ডায়াবেটিক্স, হজমের সমস্যা আলাদা হতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, ফুচকা পেট ভরে খাওয়ার খাবার নয়। অল্প পরিমাণে খেলে এবং খাওয়ার পর শরীরে কোনো সমস্যা না হলে সাধারণত অতিরিক্ত চিন্তার কারণ নেই। কিন্তু এক বসায় অনেকগুলো ফুচকা খেয়ে ফেললে পেট ভার, অস্বস্তি, অ্যাসিডিটি বা হজমের সমস্যাও হতে পারে। 10. এখন আলোচনা করব গর্ভাবস্থায় কারা ফুচকা এড়িয়ে চলবেন। যদি আপনার বারবার বমি হয়, পাতলা পায়খানা থাকে, খুব বেশি অ্যাসিডিটি থাকে, বুক জ্বালাপোড়া হয়, পেটে তীব্র অস্বস্তি থাকে, খাবার খেলেই পেট খারাপ হয়, তাহলে ফুচকা না খাওয়াই সবচেয়ে ভালো। আর যদি আপনার চিকিৎসক কোনো নির্দিষ্ট খাবার এড়াতে বলে থাকেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন। 11. এখন আলোচনা করব গর্ভাবস্থায় ফুচকা খেলে এই 8টি বিষয় অবশ্যই মনে রাখবেন। এখন ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি ফুচকা খেতেই চান, তাহলে 1. পরিষ্কার পরিচ্ছন্ন দোকান বেছে নিন। 2. সন্দেহজনক ফুচকার পানি অবশ্যই এড়িয়ে চলুন। 3. কাঁচা পেঁয়াজ, ধনেপাতা ইত্যাদি ভালোভাবে পরিষ্কার করা হয়েছে কিনা তা দেখুন। 4. অতিরিক্ত ঝাল দেবেন না। 5. অতিরিক্ত টক দেবেন না। 6. একসঙ্গে অনেক ফুচকা খাবেন না। 7. ফুচকা খেয়ে পুষ্টিকর খাবার বাদ দেবেন না। 8. সম্ভব হলে বাসায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে তারপরে খান। 12. এখন দেখে নেওয়া যাক ফুচকা খাওয়ার পর গর্ভবতী মায়েরা কখন সতর্ক হবেন। ফুচকা খাওয়ার পর যদি সামান্য গ্যাস বা অস্বস্তি হয়, তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিন্তু যদি বারবার বমি হয়, প্রচণ্ড ডায়রিয়া হয়, জ্বর আসে, তীব্র পেট ব্যথা হয়, শরীর খুব দুর্বল হয়ে যায় বা পানি খেতেও রাখতে না পারেন, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। বিশেষ করে গর্ভাবস্থায় জ্বর, অতিরিক্ত বমি বা ডায়রিয়াকে কখনোই অবহেলা করবেন না। শেষ কথা, তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি বুঝলাম? গর্ভাবস্থায় ফুচকা মানে নিষিদ্ধ নয়, কিন্তু ফুচকা কোনো বিশেষ পুষ্টিকর খাবারও নয়। মাঝে মাঝে খেতে ইচ্ছা করলে পরিষ্কার পরিচ্ছন্নতা, পানির নিরাপত্তা এবং পরিমাণের দিকে অবশ্যই খেয়াল রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি দোকানের পানি বা খাবারের পরিচ্ছন্নতা নিয়ে সামান্যও সন্দেহ থাকে, তাহলে সেই ফুচকা না খাওয়াই গর্ভাবস্থায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ গর্ভাবস্থায় কয়েক মিনিটের স্বাদের জন্য
নিজের এবং অনাগত সন্তানের নিরাপত্তা নিয়ে ঝুঁকি নেওয়ার কোনোই প্রয়োজন নেই। আপনার যদি ফুচকা খেতে খুবই ইচ্ছা করে তাহলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাসায়ই তৈরি করে অল্প পরিমাণে খেতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার কোনো প্রশ্ন, মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানান। আপনি যদি গর্ভবতী হন তাহলে কমেন্ট করে জানাবেন আপনার প্রেগন্যান্সি কত মাস চলছে এবং এই সময়ে আপনার কোন খাবারটি খেতে সবচেয়ে বেশি ইচ্ছা করে। আপনাদের কমেন্ট থেকেই আমি পরবর্তী ভিডিওর বিষয় বেছে নেওয়ার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটি গর্ভবতী মা বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যেন আজকের এই ভিডিও থেকে তারাও উপকৃত হতে পারে। গর্ভাবস্থা সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকন অন করে রাখুন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।